এ কথা তুমি বললো না কোনো বছর আমি এখন আসি হবে আমার পূজার জোগাড় করতে হবে আমি চললাম ওই স্বামীকে বললো না বললো ও তো আমার পূজা আসে না এটা সই বলেছি সই না হলে যে মনের কথা বলতে পারবো না সই যে কোথায় গেল তুমি চলে এসেছো বাবা গো এমনই জায়গা লুকিয়ে রেখেছো আমায় গরমে দম ফেটে যাচ্ছিল গো ও কানে ভিজে গেছে দেখো 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 ও হয়নি তো না না আর কিছু হয়নি চলো এবারে বসে বসে ওখানে মশার কামড় আরে নিচেতে মাটিতে পিঁপড়ে কামড় এই সারা শরীরে ঘাম এসে গেছে এসো বসই চলো এবার বসে বসে চুপিয়ে গল্প করবো ভালো আছো তো হ্যাঁ তুমি ভালো থাকলে আমি ভালো মনটা কি ভালো হলো বলো তুমি সেই কথাটা বলেছিলে তো ছায়ার যেদিন কিছু হবে তোমায় আমায় সেই দিনে কি বা হবে বলো বসই ও কথা বলতে আমার মনে নেই আমি জিজ্ঞাসা করতে পারবো বলতে মনে ছিল না তার মানে আমার কাছে বলবে না আমার দিয়ে তোমার বিশ্বাস নেই তাই তো বসই পরে জিজ্ঞাসা করে আমি তোমায় বলে দেবো পরে আমি জেনে নেব যতই তুমি শাক দিয়ে মাছকে ঢাকো না কেন ছিলাম হয়তো আমি আড়ালে লুকিয়ে যা কিছু বলেছে প্রকাশ্যে তো শুনে নিয়েছি আমি কার কাছে ঢাকা দিচ্ছ জয় না না যাই গো যাই আমি যাই জয় শোনো সই তুমি শুনে ফেলেছো সই ওগো সই তুমি যদি শুনে থাকো তুমি কিন্তু আমার দোয়ারে মেরে সই তুমি আগে আমায় কথা দাও এই কথা তুমি কাউকে বলবে না আরে তুমি দমন নিয়ে পাওনি আমি তো একটা ব্যবসায়ী যদি লাগানে ভেগানে করি তাহলে তাহলে কি আমার ব্যবসায়ী বলে কেউ আমায় মানবে আমি এই গ্রামে যাই সে গ্রামে যাই কত মানুষের সঙ্গে কত গোপনে কথা কই আমি তো কারো কাছে বলি না আমি শুনেছি মানে বলবো এটাও তুমি ভেবো না আসে এসো কাল সকাল সকাল এসো কিন্তু কাল সকালে বেলা উঠে তোমার আচ্ছা ঠিক আছে আসি কিন্তু এসো সবাই টাটা না না সই চলে গেছে আমার তো অনেক কাজকর্ম বাকি আছে না না আমি পুষ্প তুলে নিয়ে আসি স্বামী যে আসবে পূজায় বসবে আমি পূজা জমা করতে চলে যাবো মনে মধ্যে ছিলাম আমার পিতার কাছে কোনোদিনে চলে যাব না কিন্তু হ্যাঁ মাত্র রয়েছে নাই না এখনই আমার পিতার মস্তকে গুলিকে সেবা বাড়ছ কোনোদিনের জন্য ধরণীর বুকে নামাইনি আজ বোধহয় লাগে ফলি বোধহয় লাগে ফলি যদি ধরণীকে বুকে নামায় তাহলে এই ধরণীটা আজ তত্তানি করে কাঁপিতে লাগিবে সেই জন্য উদয় লাগে ফলি পিতার মস্তকে গুলিকে সেবা বাড়ছ যেতে হবে আজ উদয় লাগে ফলি আজকে আমি পিতাকে তুমি আমার সহজে দেবে না জানি পিতা ওদাই নাগে ফরিদা ফরে আজ আমি পূজা পাবন আমি ধরনের বুকে নিয়েছি তোমার কাছে ছুটি একটি তোমার হয়ে গেছে এখন তোমার কাছে তৃতীয় ওই মনের জন্য যাবো না আজ আমি তোমার কাছে ওদাই নাগে ফরি আনতে চলে এলাম
তোমারই মনোবাসনা হোক পূর্ণ মা। আমার মনোবাসনা পূর্ণ হবে। পিতা গো, বলো মা। আমি কেন আসিয়াছি তাও তো একেবারে জিজ্ঞাসা করলে না। কিসের কারণে আসিয়াছো মাই কইলা? বড় আশা নিয়ে এসেছি আজ আমার মায়ের কাছে। আজ মায়ের কাছে কথাটা যা চাইব তামাই কইলা আসি পরে আমার নানি বদলে আমায় দিয়ে আমাকে সাহায্য করবে তো পিতা। তোমার বিবাহের পূর্বে আমি তোমাকে 3টি বর দান করেছিলাম, একটি বর তুমি নিয়ে গেছো। তাহলে বলো এখন তোমার কি বর চাই? পিতা গো, আজ আমি এসেছি পিতা তোমার কাছে এসেছি। মস্তকের উদয় নাগে ফলে আজ আমি নিতে তোমার কাছে। অন্য কোনো বর করে বাধ্য না, হাসি মুখে আমি জানিব তোমারই, কিন্তু আমার মস্তকের উদয় নাগ আমি তোমাকে দিতে পারবো না। আমি জানি কবি না জানি কি জানো তুমি? তুমি উদয় নাগে ফলি আমায় সহজে দেবে না। উদয় নাগে ফলি ছাড়া কোনো কর্ম হবে না তব ধরনের বুকে। আমাকে বর দিয়েছিলে আজ আমি পূজা পাবো ধরনের বুকে। সেই আশা নিয়ে আজ আমি মন্ত্রী লোকে আমি পিতাশ্রী হয়ে ঘুরে ঘুরে এখনো রয়েছি। পূজা পেয়েছি কিনা নাও তুমি আগে ভালো দেখেছো কি পিতা? পিতা বরের আশায় আসিয়াছে, অন্য কোনো বর করে বাধ্য না, হাসি মুখে জানিব তোমার। চাই না পিতা, অন্য কোনো বর আমি চাই না। চাই আগে মাত্র মন্ত্রী উদয় নাগে ফলি। এখন তুমি আসতে পারো। ফিরে যাবো, ফিরে আমি যাবো তবে উদয় নাগ ফলি না নিয়ে যাবো না। হবে না উদয় নাগ। তাহলে আজ আমি 33 করে দিব তার সর্বকে সবার কাছে উচ্চাই স্বরে আমি কিবা বলে যাবো জানো? কি বলবে মা? ও গো পিতা, আজ আমি সবার কাছে উচ্চাই স্বরে গাইব মহাদেব যে মিথ্যাবাদী। স্তব্ধ হও মনসা, তুমি যেমন মানুষ কন্যা বলে তাই তোমার সব অপরাধ ক্ষমা। ওগো মা, তোমার পিতা মহাদেবী যদি মিথ্যাবাদী হয়ে যেত তাহলে ওই আকাশে কোনোদিন চন্দ্র সূর্য উঠতো না, ওই নদীতে কোনোদিন জোয়ার ভাটি খেলতো না, সারা পৃথিবী অসাধারণ নেমে যেত। ভুলে গেছো কি বিদা? আমি জানি সেই দিন স্বার্থ ফোরালে সবাই কেটে পড়ে, সেই দিন মনে হয় যে পরিবারের কাহিনী, সেই দিন বিষকে ঢলে পড়েছিল ওই ক্ষীরজলা নদীর কূলে, সেই দিন প্রাণ দান দিয়েছিলাম। তবু আমি দিয়েছিলাম আমার 3টি বর, 3টি বরের বিচার চাইবো তাও ওই পাবো আশা রাখি আমি তোমারই কাছে। মস্তকে হৃদয় নাগে ফলি ছাড়া চাইবো না কিছু। যদি না দাও তাহলে 33 করে বলবার সামনে আমি বলে যাবো যে তোমার পিতা কোনোদিনের জন্য মিথ্যাবাদী ছিল না, আজও সে মিথ্যাবাদী হবে না। তবে উদয়নাথ তোমার বড়ই প্রয়োজন। নিয়ে যাও উদয়নাথ, তবে আমার কাছে তুমি কথা দিয়ে যাও, আর এই রঙের মধ্যে আমারই মস্তকের উদয়নাথ তুমি আমার কাছে ফিরিয়ে দেবে। উদয় নাগ ফলি দেবী তোমার দণ্ডের জন্য, তাই দাও তব কার্য হইবে সমাধান। সেটা হতে ছাড়িব তব নামে স্মরণে করে। বলি দাও তব উদয় নাগে ফলিকে আসিবে পাখা মেলে উড়িতে উড়িতে তোমার কইলা শিখরে আমি ছেড়ে দিব আর এই দণ্ডের মধ্যে আমি। যাও যাও রে পুত্র উদয়নাগ, মনসার সঙ্গে গিয়ে মনসার কার্য করিয়ে সমাধায় আবার তুমি পাখা মেলে উড়ে এসো আমারই মস্তকে। তুমি যেমন মানুষ কন্যা, তাই তোমার শত অপরাধকে ক্ষমা করি। আজ আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করি মা। তুমি যে মনে আশা নিয়ে চলেছো উদয়নাথ, তোমারই মনোবাসনা পূর্ণ হোক মা, তোমারই মনোবাসনা পূর্ণ হোক, তোমারই মনোবাসনা পূর্ণ হোক মা। সন্তান হবে না। তুই জানি আজ আমার সঙ্গে যেতে গেলে তার মনটা কেন এমন ভাবে মলিনী বদন, আরে মলিনী বদনে রাখিব না তোরে সুন্দর ভাবে আজ তোকে নাচতে নাচতে গাইতে গাইতে তোকে নিয়ে যাবো আমার সঙ্গে আনন্দ করে। শঙ্কর
মেলাতে আজ খেলে দেখো বাবুয়া ওরে আর কেঁদে গেবে আইরে তোরা আর কেঁদে গেবে আইরে তোরা টঙ্কার মেলাতে খেলে দেখো বাবুয়া আর কেঁদে গেবে আইরে তোরা আর কেঁদে গেবে লক্ষণবাবুর গানে সন্তুষ্ট হইয়া আমাদের নায়কবাবু অশোক কুমার 50 টাকা দান করেছে। আচ্ছা বা নায়ক বাবু মহান দানি গাও দানিলে খানে দানি না হলে এখন আসলে মহান দানি কে আছে দান পড়ে গেল আসলে তাই আমার নায়ক বাবুর 50 টাকা আচ্ছা মানে দান পড়ে গেলে আজ আমি